যুব সমাজের অধঃপতন, তার কারণ এবং প্রতিকারের উপায় জানার দরকার আছে। আমাদের দেশ পচে গেছে, নোংরা হয়ে গেছে। উত্তরণের উপায় অবলম্বন করতে চাচ্ছি আমরা। যুব সমাজ যেই মুহূর্তে জেগেছে, ওই মুহূর্তে কিছু নোংরা কর্দম মাখনেওয়ালা মানুষ তারা আবার এটার সামনে প্রতিবন্ধকতা তৈরি করে, আবার বলছে যে এত ধৈর্য ধরার কোনো কাজ নাই, আমাদেরকে জায়গা করে দাও, আমরা সামনে যেতে চাই। কিন্তু আমার দেশের যুব সমাজকে আমরা বড় ভালোবাসি। আমিও যুবক, আপনারাও যুবক, এখানে কিছু যুবকের বাবা আছেন। আমি যে কথা বলছি কয়েকটা বিষয়ের উপরে কথা বলবো। কোন কারণে যুবক সমাজের চরিত্র নষ্ট হয়ে গেল, তারা পচে গলে কাদায় পরিণত হয়ে গেল, এখান থেকে উত্তরণের উপায় কি? আমার যুবক স্নেহের ভাইয়েরা, বড় ভাইয়েরা এরা শুনবে, নিজেরা আমল করবে। আপনারা যারা যুবক সন্তানের পিতামাতা আছেন, যারা দূর থেকে শুনছেন, এই টেকনিক অ্যাপ্লাই করে আপনার সন্তানগুলোকে ওই বিপদ থেকে ফেরাবেন, বলেন ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, যুবকদের গুরুত্ব ইসলামে কত! আল্লাহর নবী যেই দিন সাফা পাহাড়ে গিয়ে মক্কার মানুষদেরকে দাওয়াত দিচ্ছিলেন, ইয়া সাবাহা, হায় সকালের বিপদ, সব মানুষগুলো সাফার পাদদেশে একত্রিত হয়ে গেল। ইয়া মুহাম্মদ লিমা দাওয়াতানা, হে মুহাম্মদ কেন সকালবেলা তুমি আমাদেরকে ডেকেছো? আল্লাহর নবী বলেন, কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন, তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ, তাহলে তোমরা সফলকাম হয়ে যাবে। আবু লাহাব পাথর নিয়ে আল্লাহর নবীর মাথায় ঢিল ছুঁড়ে মারলো, মাথা ফেটে রক্ত বের হয়ে গেল। সাফা পাহাড়ের পাদদেশে বসে আল্লাহর নবী রক্ত মাখা মাথায় হাত দিয়ে বসে বসে যখন কাঁদেন, দূর থেকে হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি অনেক বর্ণনা এসেছে যে তিনি কোনোভাবে একটা উটের মাধ্যমে, হরিণের মাধ্যমে খবর পাইলেন, ইত্যাদি ইত্যাদি বিভিন্ন কথা। তবে আমরা জানি না হাকিকতান তিনি কিভাবে খবরটি পেয়েছেন। খবর পাওয়ার পরে চলে আসলেন। এছাড়াও মক্কার বাইতুল্লাহর হাতিমের কাছে আল্লাহর নবী সাজদায় অবনীত। আবু জেহেল গিয়ে আল্লাহর নবীকে লান টান বকাবকি করে বাড়িতে চলে আসছে। আল্লাহর নবী ভারাক্রান্ত হৃদয় নিয়ে বসে আছেন। হামজা রাদিয়াল্লাহু যখন শুনেছেন, টকবকে যুবক, বয়স মাত্র 33 বছর। কত বছর? 33 বছর বয়স। আবু জেহেলের বাড়িতে গিয়ে দরজায় কড়া নাড়লেন। আবু জেহেল হাসতে হাসতে বাড়ি থেকে বের হয়ে আসলো। কি ব্যাপার হামজা, তুমি আমার বাড়িতে? তোমার জন্য আলিমগণের জায়গা আমি রেখেছি, তোমাকে সুস্বাগতম, আসো বাড়িতে বসে এক কাপ চা খেয়ে যাও। বললো, না, তোমার মতো দুরাচারের বাড়িতে আমি চা খাইতে আসি নাই। তুমি জেনে রাখো, আজকের পর থেকে আমি হামজা তোমাদের দলে আর নাই। আমি মুহাম্মাদের উপরে প্রত্যক্ষভাবে হোক পরোক্ষভাবে হোক, তোদের জ্বালা যন্ত্রণার কারণে হোক, বাধ্য হয়েই আমি মুহাম্মাদের কালেমা স্বীকার করেছি। আজ থেকে মুহাম্মাদের সামনে তোমরা যদি কেউ তোমাদের মাকে সন্তান হারা করতে না চাও, আজ থেকে মুহাম্মাদের সামনে তোমরা যদি কেউ তোমাদের সন্তানকে পিতৃহারা করতে না চাও, আজ থেকে যদি তোমরা কেউ তোমাদের স্ত্রীদেরকে বিধবা করতে না চাও, তাহলে মুহাম্মাদের কাছে তোমাদের স্পর্ধা দেখার জন্য যেও না। এটা ছিল একজন যুবকের কাজ। হযরতে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যেদিন ইসলাম গ্রহণ করেছে, আল্লাহর নবীর কাছে এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ আলাসনা আলাল হক। আল্লাহর নবী বলেন, আমরা কি সত্যের উপরে আছি না নাই? ইয়া রাসূলুল্লাহ আহুম আলাল বাতিল, তারা কি মিথ্যার উপরে আছে না নাই? আল্লাহর নবী বলছেন, নাম আও বালা নাহনু আলাল হক ওয়া হুম আলাল বাতিল। হে ওমর, জেনে নাও আমরা সত্যের উপরে আছি, আর মক্কার ওই কাফির ফুজ্জারেরা মিথ্যার উপরে আছে। আল্লাহর নবীকে সেদিন ওমর বলেছিল, ইয়া রাসূলুল্লাহ লিমা নাবুদু খাফিয়ান, যদি তাই হয় তাহলে আমরা কেন আজকের থেকে আর মক্কার জমিনে গোপনে গোপনে আমরা ইবাদত করব না, আমাদের ইসলাম হবে আজকে থেকে জাহেরা। ইতিহাস প্রমাণ করছে সেদিন ওমরের বয়স ছিল মাত্র 33 বছর। মাত্র 40 জন মানুষ ইসলাম গ্রহণ করেছে, মতান্তরে 80 জন, 40 জন কিংবা 80 জন মানুষ। কাতারের বাম পাশে ওমর রাদিয়াল্লাহু, কাতারের ডান পাশে
যাচ্ছে মক্কার দিকে, বাইতুল্লাহর দিকে প্রকাশ্যে সালাত আদায় করার জন্য। বলেন আল্লাহু আকবার। যুবক ইসলামের কি উপকার করেছে, কি খেদমত করেছে, আমি আপনাকে সেটা বোঝাচ্ছি। যুবকের গুরুত্ব কি সেটা বোঝাচ্ছি। আমার ভাইরা শুনুন, যাইতে যাইতে ওই কথা ঘোষণা করলো, হে মক্কার নির্বোধ কাফেরেরা, স্ত্রীকে বিধবা যদি করতে চাও আমাদের সামনে আসো, মাকে যদি সন্তান হারা করতে চাও আমাদের সামনে আসো, সন্তানকে যদি পিতাহারা করতে চাও আমাদের সামনে আসো। সেদিন ইতিহাস প্রমাণ করছে মক্কার বড় বড় কট্টর কাফেরেরা, আবু সুফিয়ান ছিল, আবু লাহাব ছিল, অথবা শাইবা ওয়ালিদ ইবনে মুগিরা, আবু জাহেল ছিল, কারো কলিজা হয় নাই সেই দিন হামজার তরবারির কাছে, ওমরের তরবারির কাছে এসে মুসলমান সম্প্রদায় মুসলমানদের রাস্তা ব্যারিকেড দিবে, এরকম কোন সাহস কারো হয়? যেদিন ওমরের মতো যুবক ইসলাম গ্রহণ করেছে সেদিন থেকে ইসলাম প্রকাশ্যে রাস্তায় চলা শুরু করেছে। এতে গেল সেই ইতিহাস। সেই মুসলমানের ওমর নাম নিয়ে হাজারো যুবক গোটা বিশ্বে আছে, লক্ষ কোটি ওমর গোটা বিশ্বে আছে। সেই হামজার নাম নিয়ে লক্ষ কোটি আমির হামজা বাংলার জমিনে আছে, গোটা ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে আছে, ফিলিস্তিনে আছে, রাশিয়াতে আছে, সিরিয়াতে আছে, গোটা বিশ্ব জমিনে আছে। কিন্তু আমরা নামে ওমর, আমরা নামে হামজা, আমরা নামে খালিদ ইবনে ওয়ালিদ, কিন্তু ঠিক বিড়ালের বাচ্চা যখন দরজায় ম্যাও করে ডেকে ওঠে তখন আমরা খুঁজি মা। মা কোথায়? আমার জীবন গেল। এটা হলো মিথ্যা প্রতারণা ছাড়া আর কিছু না। আসাদুল্লাহ নাম নেওয়া মিথ্যা, ওমর নাম নেওয়া মিথ্যা, খালিদ ইবনে ওয়ালিদ নাম নেওয়া মিথ্যা। সম্মানিত ভাইরা, আসেন, পৃথিবীতে একটা তাফসিরের কিতাব আছে, ইবনে কাসির রাহমাহুল্লাহ, ইবনে আবি হাতিম রাহমাহুল্লাহর বরাতে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু বরাত দিয়ে একটা হাদিস এনেছেন তাফসির ইবনে কাসিরের ভিতরে, সূরা আম্বিয়ার 60 নম্বর আয়াতের তাফসিরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, মা বাসাল্লাহু নবিয়ান ইল্লা শাবান, পৃথিবীর জমিনে আল্লাহ তাআলা যত নবী পাঠিয়েছেন সব নবীকেই আল্লাহ নবী করেছেন যুবক অবস্থায়। কি অবস্থায়? যুবক অবস্থায়। ওমা উতুল আলামা আলিমুন ইল্লা শাবান, আর যত মানুষ জ্ঞানের প্রখর নূর পেয়েছে সব জ্ঞানী মানুষ জ্ঞানের এই প্রদীপ পেয়েছে যুবক অবস্থায়। সুবহানাল্লাহ। এই যুবক ভাই, তোমাকে আমি এই হাদিসটা স্মরণ করিয়ে দিলাম এই কারণে, তোমার এখন যে বয়স, এই বয়সটা হলো নবুয়তি বয়স। যদিও পৃথিবীর জমিনে আর কোনো নবী আসবে না, কিন্তু আল্লাহ তাআলা এই বয়সটাকেই নবুয়তের জন্য খাস করেছিলেন। বলেছেন রাইসুল মুফাসসিরিন হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, এখন যে তোমার বয়স এটা হলো জ্ঞান অন্বেষণের বয়স। এই বয়সটা হবে তোমার ভবিষ্যৎ পরিকল্পনা মেকিং করার বয়স। এখন তোমার যে বয়স, এই বয়সটা হলো গোটা বিশ্বে তোমার নিজেকে মেলে ধরার বয়স। এই সময়টাকে তুমি হেলায় খেলায় ফেলে দিও না। মিশকাতুল মাসাবিহ কিতাবুস সালাত বাবুল মাসাজিদ ওয়া মাওয়াজিউস সালাহ, এই অধ্যায়ে এখানে হাদিস এসেছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাবআতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি লা যিল্লা ইল্লা যিল্লুহু, 7 ব্যক্তি কিয়ামতের দিন যখন আল্লাহর ছায়া ছাড়া, আল্লাহর আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না, ওই দিন 7 ব্যক্তিকে আল্লাহ তাআলা ওই ছায়ায় স্থান দিবেন। তার মধ্যে দ্বিতীয় নম্বর যে ব্যক্তিটা, ওয়া শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, ওই যুবককে আল্লাহ তাআলা আরশের ছায়ায় স্থান দিবেন যে যুবক তার যৌবনটাকে কেটে দিয়েছে আল্লাহর ইবাদতে। যুবক, তোমার এই বয়সে তুমি পৃথিবীতে কল্যাণ পেতে পারো। যুবক, তোমার এই বয়সে তুমি এই বয়সের পরিশ্রমের মাধ্যমে গোটা বিশ্বে তোমার নামটাকে মেলে ধরতে পারো। ও যুবক, তুমি জেনে নাও এটা হলো তোমার দুনিয়ার প্রাপ্তি। এ যুবক, তোমাকে বলছি তোমার আখিরাতের প্রাপ্তিও আছে। ওয়া রাজুলুন দাআতুহু ইমরা যু হাসবেন ওয়া জামালেন, রাস্তায় চলতে চলতে একটা যুবক যদি ইবাদত গুজার হয়, রাস্তায় চলতে চলতে একটা
সম্ভ্রান্ত বংশের মেয়ে, সুন্দরী তসী তপস্বী নারী, সে ওই যুবককে ডাকতে পারে, হে যুবক, কোন দিক যাও, অন্ধকার রজনী, তুমি ছুটে আসো, আমরা একটু প্রেম নিবেদনে ব্যস্ত হয়ে যাই। সেই দিন যুবক যদি বলে, ইন্নী আখাফুল্লাহ, হে মহিলা, তোমার ছলনায় পড়ে আমার জীবনটাকে আমি বিকিয়ে দিতে চাই না, আমি আল্লাহকে ভয় করি। কাকে ভয় করি? আমি আল্লাহকে ভয় করি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এই যুবকটা যদি নোংরামি থেকে নিজেকে ফিরাতে পারে, আমি নবী ঘোষণা দিলাম, কিয়ামতের ময়দানে এই যুবক আল্লাহর আরশের ছায়ার নিচে থাকবে। সম্মানিত ভাইয়েরা আমার, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহি, যতটুকু তাকে ভয় করা দরকার, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, খবরদার মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আমি আপনাদেরকে বোঝাচ্ছি, তাহলে এতক্ষণ পর্যন্ত